পরকালের যেটা বিষয় সেটা হচ্ছে ইসলামের যদি আকিদার সারমর্ম করা হয় তাহলে দুইটা বিষয়ে সারমর্ম হবে, একটা আল্লাহর প্রতি বিশ্বাস আর একটা হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। এই জন্য কোনো আয়াতে যখন আল্লাহ বলবে সব আকিদাগুলো বাদ দিয়ে খালি সংক্ষিপ্ত করতে চাইবে তখন এই দুইটাকে বলবে। আল্লাহর নবী যখন সব আকিদাকে বাদ দিয়ে সংক্ষিপ্ত করতে চাইবে দুটাকে বলবে যে মান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, পরকালে বিশ্বাস রাখে, ও যেন মেহমানকে সম্মান করে। এরকম যত হাদিস আছে যেখানে ইমানকে শর্ট করে কোনো একটা বিধানের কথা বলা আছে, সেখানে দুইটাতে শর্ট করা হয়েছে। কোন দুইটাতে? আল্লাহ আর তারপরে পরকাল। তার মানে বোঝা যায় এই 6টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা? 2টা, একটা আল্লাহ আর একটা পরকাল। আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালের প্রতি বিশ্বাসটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর পরকালের প্রতি বিশ্বাসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যুক্তিগুলো এখানে দিয়েছে পবিত্র কোরআনের মধ্যে, সেই যুক্তিগুলো অনেক চমৎকার। তার মধ্যে একটা যুক্তি আমরা তুলে ধরতে পারি, কুল ইহয়িহাল্লাযী আনশাআহা আউয়াল মাররাহ ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালক সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি। এই যুক্তিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে। যুক্তিগুলো হচ্ছে যে আমরা নিজেরাও দেখি যে আমরা যখন একটা বীজ থাকে, সেই বীজটা মৃত, ধান মৃত, ওই ধানটাকে যখন আমরা মাটির মধ্যে দিয়ে দিই তখন এখান থেকে অঙ্কুরোদ্গম হয়ে একটা গাছ হয়। আর বিজ্ঞানীরা বলতেছে এই গাছটা জীবিত, নড়াচড়া হচ্ছে মানেই তো জীবিত, বাড়তেছে মানেই তো জীবিত, ওখান থেকে আবার ফল বের হচ্ছে মানেই তো জীবিত। তাহলে আল্লাহ একটা মৃত জিনিস থেকে একটা জীবিত তৈরি করলেন, আবার ওই জীবিতর মাথা থেকে আর একটা মৃত বের করে দিলেন, মানে আবার যে ধানগুলো হলো সেগুলো কি মৃত। আমরা একটা খেজুরের বিচি নিলাম, বিচিটা মৃত, বিচিটা লাগিয়ে দিলাম, বিচিটার মধ্যে থেকে আবার কী বের হলো? জীবিত একটা গাছ বের হলো। ওই গাছের মধ্যে আবার খেজুর ধরলো, খেজুরগুলো আবার মৃত, আবার ওই মৃতকে লাগিয়ে দিলাম, আবার জীবিত। তাহলে ওই খেজুরের বিচির মতো, ওই ধানের মতো, ওই আমের বিচির মতো হচ্ছে আমাদের এই মেরুদণ্ডের হাড়টা। মেরুদণ্ডের যে হাড়, এই হাড়টা এটাকে মাটিতে পুঁতে দিলে আবার এখান থেকে বেরিয়ে আসবে। মানে কিয়ামতের মাঠে আবার এখান থেকেই কী হবে? নতুন বীজ থেকে যেভাবে বের হয় আবার এখান থেকে মানুষ বেরিয়ে আসবে। এরকম আল্লাহ অসংখ্য উদাহরণ দিয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বৃষ্টি দিয়ে মৃত জমিনকে জীবিত করে, মানে মৃত জমিনে কোথায় কোন কাক পশু পাখি কি বীজ ফেলে দিয়ে গেছিলো মৃত, ওখান থেকে একটা গাছ বের হয়ে বসে আছে। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টির মাধ্যমে কিয়ামতের দিন মানুষকে জীবিত করে দেবে। ঠিক যেভাবে ধান গাছ যেভাবে তরতর করে একটা তরতাজা গাছ উঠে যায়, ওভাবে মানুষ কবর থেকে এভাবে তরতাজা মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা সবচেয়ে বড় যুক্তি, এখন যেহেতু এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছার বাইরে এসেছি, এখন তো আর আমরা নিজেরা কোনো সুইচ বাটন চেপে জোরপূর্বক না, আমি না আমার বাপ মা, যে ঠিক আছে আমি 5 ফিট 5 ইঞ্চির সাদা কালারের একটা বাচ্চা নিব, দিয়ে মেশিনে অপশান চয়েস করে যেভাবে খাবার অর্ডার দেয় মেনুতে, এরকম মেনুতে অর্ডার দিয়ে আমাকে বের করে নিয়ে আসছে। এরকম হয়েছে নাকি? কোনো প্রোডাকশন হাউস, কোনো ইঞ্জিন কোথাও থেকে না, আমার বাপ মায়ের ইচ্ছার বাইরে এবং আমার ইচ্ছার বাইরে। আমার গায়ের রং কী হবে এটাতে আমার স্বাধীনতা ছিল না, আমার বাপ মায়ের ছিল, কারোই তো ছিল না। তাহলে এই ফার্স্ট টাইম যদি আমাকে আমার ইচ্ছার বাইরে আমার আল্লাহ নিয়ে আসতে পারে, দেন সেকেন্ড টাইম আরও সহজেই পারবে। কোনো মানুষ যখন একটা কাজ একবার করে দ্বিতীয়বার সহজ হয় না? সহজ হয়। তাহলে এইটা যখন আল্লাহ একবার করে ফেলেছে আমার ইচ্ছার বাইরে, তো সেকেন্ড টাইম আমার ইচ্ছার বাইরে আল্লাহর জন্য কী হবে? আর সহজ হবে। তা আমাদের এই প্রথমবার পৃথিবীতে আসা প্রমাণ করে যে আমরা অবশ্যই দ্বিতীয়বার, প্রথমবারই তো আমার নিয়ন্ত্রণের বাইরে আমি আসছি, আমি জানি না আমি পৃথিবীতে কীভাবে আসছি, তাহলে দ্বিতীয়বারও আল্লাহ সেভাবে আমাদেরকে নিয়ে আসবে। এটা হলো পরকালের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় যুক্তি। পরকালের আলোচনা করতে গেলে অনেক আলোচনা আসবে, জান্নাত আসবে, জাহান্নাম আসবে, কিয়ামতের মাঠে কী কী হবে, মিজানের দাঁড়িপাল্লা, হাউজে কাউসার, অসংখ্য আলোচনা। সবশেষে হচ্ছে তাকদির। তাকদির হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। তাকদিরের 4টা স্তর। কয়টা স্তর? 4টা স্তর। 1 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। তাকদির সম্পর্কে যা আলোচনা হয় তার সবই আল্লাহর জ্ঞান। যা আলোচনা হবে এইটা এতটুকু বুঝে নিলেই শেষ। তাকদির আল্লাহর জ্ঞান, এটা বুঝলেই সকল প্রশ্নের অ্যান্সার শেষ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান তো আর জিবরাইলও জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান তো আর মিকাইলও জানে না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান তো আর আমরাও জানি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে কলমকে বলছে লেখো। মানে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার পরিকল্পনা করেছেন, সংকল্প করেছেন, মানুষকে সৃষ্টি করবেন। তার পূর্বে, তার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বলছে লেখো, লাওহে মাহফুজ। আল্লাহর জ্ঞান থেকে তখন কলম লিখতে লাগলো, লাওহে মাহফুজ। তো এই লাওহে মাহফুজটাই হচ্ছে এত বড় কিতাব, এত বিশাল কিতাব, যেখানে ছোট থেকে ছোট জিনিসও মিস নাই। আমি যখন কথা বলতেছি এটাও লেখা আছে, আমি কি কথা বলতেছি সেটাও লেখা আছে।
আমরা এখানে আসছি, এখান থেকে যাচ্ছি, উঠছি, বসছি, অল ওভার দ্য পৃথিবীতে যা কিছু হচ্ছে, এমনকি গাছের পাতা নড়তেছে, সেটাও আছে। লাহু মাহফুজ হচ্ছে এরকম ভয়ঙ্কর একটি বিশাল কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের লিপিবদ্ধ রূপ। এটা তো জিবরাইলও জানে না, কিন্তু প্রতি বছর এই লাউহে মাহফুজ থেকে আগামী 1 বছরের খাতা ওদেরকে হস্তান্তর করে দেওয়া হয়, যে এখান থেকে আগামী 1 বছর তোমরা কপি করে নাও, এই তোমাদের ডিউটি। আগামী 1 বছরে এতগুলো মানুষ মারা যাবে, এতগুলো মানুষ অমুক অমুক জায়গায় এই অবস্থায় মারা যাবে, তোমরা গিয়ে জানটা কবজ করে নিবা। আগামী 1 বছর পর কে কোথায় মারা যাবে সেটা তো সে জানে না, কিন্তু সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ঠিক আছে, তাহলে আগামী 1 বছরেরটা সে রিসিভ করার পর সে তার ডিউটি শুরু করে, যেটা লাইলাতুল কদরের যেটা বর্ণনা আর কি। কিন্তু আগামী 50 বছর পর কী হবে, আগামী 50,000 বছর পর কী হবে, সেটা তাদের জানা নেই। তাহলে এগুলো সবই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, আল্লাহর জ্ঞান লাউহে মাহফুজে লেখা আছে। এবং সেখান থেকে যখন যেভাবে ফেরেশতারা রিসিভ করেছে, তখন সেভাবে তারা দায়িত্ব পালন করেছে। তো এটাই হলো তাকদীর। তাকদীরের দ্বিতীয় স্তর হচ্ছে, প্রথম স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, দ্বিতীয় স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। দ্বিতীয় স্তর হচ্ছে লেখা। লাউহে মাহফুজে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছেন, এটাই সেকেন্ড স্তর। এই তাকদীরটাই প্রতি বছরেরটা হস্তান্তর হয় ফেরেশতাদের কাছে লাইলাতুল কদরের দিন। তাহলে প্রথম স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, দ্বিতীয় স্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞানকে কোথায় লিপিবদ্ধ করেছেন, কলম দিয়ে লাউহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। এটা হলো তাকদীরের দ্বিতীয় স্তর। তৃতীয় স্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, আর চতুর্থ স্তর হচ্ছে বাস্তবায়ন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ ইচ্ছা, আর একটা হচ্ছে আল্লাহর পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। এটা লিখে নিই, এটা বুঝতে কঠিন কিছু না, বুঝাই দিচ্ছি সহজ একদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারঈ ইচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা। পৃথিবী পরিচালনাগত ইচ্ছা কি আর শারঈ ইচ্ছা কি? পৃথিবী পরিচালনাগত ইচ্ছা হচ্ছে যে কোনো জিনিস যখন ঘটে তখন আল্লাহর অনুমতিতেই ঘটে, যাই ঘটুক আল্লাহর অনুমতিতে ঘটে। আর শারঈ ইচ্ছা হচ্ছে আল্লাহ সবার কল্যাণ চায়, কারো আল্লাহর অকল্যাণকামী নয়। কিন্তু যখন কোনো কিছু ঘটে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধাও দেন না। মানুষ স্বেচ্ছায় করে, কিন্তু আল্লাহ বাধাও দেন না। যেমন মানুষ যদি গান শুনে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তখনই তার কানকে কী করে দিতে পারেন, বধির করে দিতে পারেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন না। আমি যখন একটা নিরপরাধ মানুষকে জবাই করতেছি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওই ছুরিটার মুখকে কী করে দিতে পারেন, ভোঁতা করে দিতে পারেন, কাটবে না, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে করেছিলেন। ফিলিস্তিনে যখন বম পড়তেছেন, আল্লাহ চাইলে বমকে পৃথিবীতে আকাশে ধ্বংস করে দিতে পারেন। মনে তো বম পড়ে যাচ্ছে, মানুষ মরে যাচ্ছে। তাহলে যখন কোনো কিছু ঘটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাতে বাধা দেন না, মানুষ স্বেচ্ছায় করে। তো যখন মানুষ কোনো কাজ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। যদি মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা দেন, তাহলে সেটাই মুজিজা, সেটাই কি মুজিজা। এই জন্য মুজিজা কালে ভদ্রে, কারামাত কালে ভদ্রে। আল্লাহ একটা সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে, ওইটা খ্রিস্টান করুক, ইহুদি করুক, মুশরিক করুক, জুলুম করুক, অন্যায় করুক, মুসলমান করুক, কাজ করবি। আল্লাহ আগুনকে তৈরি করেছেন জ্বালানোর জন্য, তার মানুষই মুসলিমকে জ্বালাক, মুমিনকে জ্বালাক, আর মুসলমানেরা আর একজনকে জ্বালাক, আর কাফের মুশরিককে জ্বালাক, আর জুলুম হোক, অন্যায় হোক, আগুন তার কাজ করেই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেছেন এটা হচ্ছে। কখনো যদি দেখা যায় যে না আগুন জ্বালাচ্ছে না, এটাই মুজিজা, এটাই কারামাত। এটা খুব কম সময় ঘটবে, স্বাভাবিক সময় ঘটবে না। তাহলে পৃথিবীতে যা কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই হচ্ছে মানে মানুষ স্বেচ্ছায় করছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচালনাগত সিস্টেম, ওই সিস্টেমকে মানুষ ইউজ করেই করতেছে। আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। ছুরির মধ্যে কাটার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। কানের মধ্যে শোনার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। চোখের মধ্যে দেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহই দিয়েছে। মানুষ এই চোখ দিয়েও নগ্ন বেহায়া জিনিস দেখতেছে, আল্লাহ তার চোখ অন্ধ করে দিচ্ছে না। তো এইটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কল্যাণ চান, সেটাই সারি ইচ্ছা। আল্লাহ চান যে ইবলিস মুসলমান হয়ে যাক, ও জান্নাতে যাক, ফেরাউন ইসলাম গ্রহণ করুক, সেও জান্নাতে যাক। আল্লাহদের কারো অকল্যাণকামী নয়। অকল্যাণকামী হলে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত, নবী, রাসূল পাঠাতেন না। কিন্তু ইবলিস যখন বলল আমি সিজদা করব না, তখন কি আল্লাহ যদি ফেরেশতাদের বলে যাকে থাপ্পড় দিয়ে সিজদা করা, ইবলিসের বাপের ক্ষমতা আছে নাকি যে সিজদা না করে উঠে যাবে? ইবলিসের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে সিজদা না করে উঠে যাবে। সেটাই তো আল্লাহর শক্তি, সেটাই তো আল্লাহর ক্ষমতা। কিন্তু ও যখন স্বেচ্ছায় মানতেছে না, তখন আল্লাহ বাধাও দেয়নি। তো
তো সে কার শক্তি ব্যবহার করে অমান্য করতেছে? আল্লাহর দেওয়া শক্তি ব্যবহার করে অমান্য করতেছে। তাহলে তো আল্লাহর ইচ্ছা দিয়েই করতেছে। কিন্তু আল্লাহর আর একটা ইচ্ছা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারও কল্যাণ চান। এটি হচ্ছে তাকদীরের তৃতীয় স্তর। আমরা স্বেচ্ছাতেই করি, কিন্তু আমাদের কোনো কাজের সরাসরি সৃষ্টিকর্তা আমরা আমাদের নিজেদের দাবি করতে পারবো না। ঠিক আছে। আর সর্বশেষ স্তর হচ্ছে সেটা যখন বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর অনুমতির পরেই কিন্তু বাস্তবায়ন হয়। প্রত্যেকটা কাজে আল্লাহর অনুমতি শামিল আছে। আল্লাহ অনুমতি না দিলে কারো ক্ষমতা নাই করার, কারো নাই, পৃথিবীতে কারো নাই। আমরা অন্যায় করতেছি, আমাদেরও ক্ষমতা নেই। আমরা ন্যায় করতেছি, আমাদেরও ক্ষমতা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতা ছাড়া কিছু নাই। কিন্তু আমরা করতেছি স্বেচ্ছায়, আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া অনুমতি ব্যবহার করেই, এবং এটার জন্যই আমরা জবাবদিহি হব।